এখন তোমাদের নিয়ে যাব চলো রাম সীতার কনক ভবনে। আর রাম সীতার কনক ভবনে যাওয়ার জন্য আমাদের এই ডান দিকের পথটা ধরতে হবে। আর ডান দিকে পথটা ধরার সময় দেখো রাস্তার দুধারে অসংখ্য দোকান বসেছে। আর তোমাদের আর একটা জিনিস দেখো প্রত্যেকটা পোস্টার গায়ে। আর দেখো এটা হচ্ছে সীতাফল। এটা রাম আর লক্ষ্মণ যখন বনবাসে গেছিলো তখন এই সীতাফলটা পাওয়া যেত। এই হচ্ছে কনক ভবনের মূল প্রবেশদ্বার। তাই চলো প্রবেশ করা যাক কনক ভবনে। আর কনক ভবনটা দেখো পুরো কতটা বড়। এইটা হচ্ছে রাম আর সীতার বিবাহের পরে এই কনক ভবনে এরা থাকতো। রাম আর সীতা কিছুদিনের জন্য এই রাম আর সীতা এই জায়গায় বসবাস করতো। চলো তোমাদের পুরো রাম আর সীতা কোথায় বসবাস করতো, কোথায় থাকতো, পুরোটা তোমাদের ভিতরে প্রবেশ করে ঢুকিয়ে দেখাচ্ছি চলো। তাই দেখো প্রবেশ করলাম। আর প্রবেশ করার পরে দেখো শুধু ভিতরটা কি দারুণ। আর সত্যি রাজা রাম সত্যি এখানটায় থাকতো। আর খুবই সুন্দর অপূর্ব একটা মানে প্যালেস বলা যায়, রাজবাড়ি বলা যায়, তোমাদের ভাষায় যেটা যে বলবে। খুবই সুন্দর। কিন্তু এইটা এখন রাম আর সীতার মন্দির হয়েছে। তাই দেখো এখানে রাম আর সীতার ভোগ নিবেদন করা হয়েছে। তারপরে চলো তোমাদের অনুমতি নিয়ে পুরো প্যালেসটা তোমাদের ঘোরাবো। তাই দেখো ঘোরার আগে বাইরেটা আগে দর্শন করে নিলাম। তারপর দাঁড়িয়ে কিছু সেলফি তোলা হলো। আর এটা হচ্ছে একটা কুণ্ডর মতন করা। এখানে শ্রীকৃষ্ণের পাদুকা রয়েছে। তারপর দেখো ওই যে রাম আর সীতার মন্দির খুলে গেছে, আরতি চলছে। তাই চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো যতক্ষণ আরতিটা চলুক। আর দেখো ঘন্টাটা কি দারুণ বাজছে যখন এখানে আরতি চলছে। আর এই সেই পাদুকা। তাই চলো সবাই একটু দর্শন করে নাও, যা যা মনোবাঞ্ছনা আছে পূর্ণ করে নাও। আর এখানে দেখো হনুমানজিকে মানে সাজসজ্জা চলছে হনুমানজির। তারপরে দেখো পুরো এইবার চলো এই যে কুণ্ডটা দেখো, কুণ্ডটা খুবই সুন্দর। আর এই হচ্ছে পুরো প্যালেসটা, মানে রাম আর সীতা বিয়ের পরে এখানটায় ছিল, এই জন্য এর নাম হচ্ছে কনক ভবন। তারপরে চলো এবার তোমাদেরকে মূল প্রবেশদ্বারের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি চলো। এই হচ্ছে মূল প্রবেশদ্বারের ভিতরে ঢুকছি। আর এখানে মানে আগেরকার দিনে রাজাদের মানে রামচন্দ্রদের অনেকেরই ছবি আছে, ওদের 4 ভাইয়েরও ছবি আছে চলো, মানে পোর্ট্রেট করা যেগুলিকে। আর এই হচ্ছে রাম সীতা আর লক্ষ্মণের মূর্তি দিয়ে এখানে পুজোটা করা হয়। আর সত্যি অপূর্ব সুন্দর মূর্তি, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। দেখো পুরো প্যালেসটা খুবই সুন্দর। এই কনক ভবনটা, তারপরে দেখো এই কনক ভবনটা দেখে আমরা এখান থেকে এইবার পুরো মন্দিরটা একটু দর্শন করে নিলাম। দর্শন করার পরে নিয়ে এই যে সবাই এখানে সীতারাম লেখা রয়েছে, তাই সবাই এখানে দেখছে। আর এটা হচ্ছে সীতা মাইয়া এই শিব মন্দিরটায় পুজো দিত। এই হচ্ছে বাইরেটা। তারপরে বেরোনোর পথে দেখো এখানে কিছু দোকান ছিল, যেখান থেকে আমরা কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে বাড়ির জন্য। খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখান দিয়ে। আর এটা হচ্ছে ভরত মিলাপের জায়গাটায়, সে ভরত আর রামচন্দ্রের মিলাপ হয়েছিল না, এই জায়গাটায়। কেমন লাগলো ভিডিও?